गुड आफ्टरनून स्टूडेंट्स तुम्हारे रिक्वेस्ट आरो एक इम्पोर्टेंट क्लासे चले आसलाम। दिस इज बेसिक इंग्लिश ग्रामार रूल्स। चलो स्क्रीनशटेर जोन्नो कयेक सेकेंड समय दिচ্ছি। चलो क्लास शुरू करी। तो शुरू करार आगे एक कथा बोले ने एसएलएसटी नवम दशम तार इंग्लिश पार्टटा आमी पढ़ाई एवं एसएससी ग्रुप सी जेखाने 60 नम्बरेर एग्जाम हय। प्रत्येकेई जानो 31 डिसेम्बरेर मध्य नियोग प्रक्रिया सम्पूर्ण करते हबे, सबाई जानो। सेखाने आमी व्याख्याय गेलाम ना। सेखाने किन्तु एसएससी ग्रुप सी ते जे 60 नम्बर थाके जीके 25 कारेंट जीके 15 कारेंट अफेयार्स 15 ठीक है, मैथमेटिक्स 15 एवं इंग्लिश 15। तो ये 60 एर मध्य 45 नम्बरटा आमी देखाई, आरेकजन टीचार आछे उनी अंक 15 नम्बरटा देखाबेन। चलो क्लास शुरू करी। कि बोलेछे रूल नम्बर 1 दुटो इम्पोर्टेंट रूल्स तुम्हाদের জন্য সেট করেছি, ভীষণ ইম্পর্টেন্ট। অনেকেই ভুল করে এটা। মোর দ্যান ওয়ান আপাতভাবে তুমি যদি বাদবাকিটা ডিলিট করে দাও, মোর দ্যান ওয়ান মানে কি একের অধিক, কিন্তু পুরোটাকে বোঝো। মোর দ্যান ওয়ান এর পর সিঙ্গুলার নাম্বারের কাউন্টেবল নাউন, এসএন মানে সিঙ্গুলার নাম্বার, পিএন মানে প্লুরাল নাম্বার। বারবার বলি তাহলে মোর দ্যান ওয়ান সেন্টেন্স স্ট্রাকচার যখন মোর দ্যান ওয়ান দিয়ে স্টার্ট হবে তখন এরপর সিঙ্গুলার নাম্বারের কাউন্টেবল নাউন বসবে এবং সিঙ্গুলার নাম্বারের ভার্ব বসবে। ঠিক আছে, এক্সাম্পলটা দেখো। মোর দ্যান ওয়ান, দেখো কি বলেছি, এরপরে সিঙ্গুলার কাউন্টেবল নাউন সিঙ্গুলার নাম্বারের, নিশ্চয়ই বয় সিঙ্গুলার নাম্বারের কাউন্টেবল নাউন। দেখো ভার্ব আমার সিঙ্গুলার হয়েছে ওয়াজ, আশা করি বোঝাতে পারলাম, প্রেজেন্ট। বাট কিন্তু মোর দ্যান এর পর যদি ওয়ান না থাকে 2 3 4 এবার এরপর তখন কি হবে প্লুরাল নাম্বারের নাউন এবং প্লুরাল নাম্বারের ভার্ব বসবে। তাহলে মোর দ্যান ওয়ান হলে তার পাশে সিঙ্গুলার কাউন্টেবল নাউন সিঙ্গুলার ভার্ব, আর মোর দ্যান 2 3 4 থাকলে এর পাশে প্লুরাল নাম্বারের নাউন এবং প্লুরাল নাম্বারের ভার্ব বসবে। এক্সাম্পলটা দেখো, মোর দ্যান 2 3 4 ইত্যাদি হতে পারতো। দেখো বয়েজটা কি প্লুরাল নাম্বারের নাউন আর ভার্বটা কি প্লুরাল নাম্বারের ভার্ব। ঠিক আছে, প্রেজেন্ট। তাহলে প্রথমটা দেখো মোর দ্যান ওয়ান ছিল, সিঙ্গুলার নাম্বারের ভার্ব হয়েছে, আর মোর দ্যান 2 3 যাই বলি প্লুরাল নাম্বারের ভার্ব হয়েছে। আশা করি রুলটা বোঝাতে পারলাম। রুল নাম্বার 2 এটাও ইম্পর্টেন্ট। অ্যামাউন্ট অফ সেন্টেন্স স্ট্রাকচারে অ্যামাউন্ট অফ কোয়ান্টিটি অফ এরপর আনকাউন্টেবল নাউন এবং সিঙ্গুলার নাম্বারের ভার্ব বসবে। তাহলে যখনই সেন্টেন্স স্ট্রাকচারে অ্যামাউন্ট অফ বা কোয়ান্টিটি অফ থাকবে তারপরে আনকাউন্টেবল নাউন এবং সিঙ্গুলার নাম্বারের ভার্ব বসবে। আনকাউন্টেবল নাউন কি সিঙ্গুলার নাম্বারেরই নাউন, তাই না? তাহলে ভার্বটা আমার সিঙ্গুলার নাম্বার হবে। এক্সাম্পল দেখো, দ্য অ্যামাউন্ট অফ মিল্ক ইজ সাফিসিয়েন্ট, মানে আশা করি বুঝতে পারছো সাফিসিয়েন্ট মানে যথেষ্ট বা পর্যাপ্ত ইত্যাদি। তো আরো একবার বলে দেই, এসএলএসটির ইংলিশ নবম দশম এবং এসএসসির গ্রুপ সি এই দুটো কোচিং অবশ্যই দেওয়া হবে। অলরেডি শুরু হয়ে গেছে ক্লাস, এবং বিসিএস এ যারা প্রতিদিনই দিচ্ছি, আজকে হয়তো দেইনি, যে ডাব্লিউবিসিএস এর কিন্তু প্রিলিমসের যে 200 নাম্বার সেখানে 125-এ আমি কাট অফ করে দিতে পারবো, এটুকু গ্যারান্টি দিতে পারি। কিন্তু লাস্ট 2 মাস 3 মাসে কখনোই সম্ভব নয়। ঠিক আছে, যে যেই সেন্টারেই পড়ো না কেন আমি বারবার বলি কন্ট্যাক্ট করবে, দেখবে 125 আমি দেখাবো, সেখানে 100 থেকে 105 পাইয়ে দেওয়া যাবে। টেকনিক তো অবশ্যই আছে, এত বছর ধরে পড়াচ্ছি। যাই হোক, প্রত্যেকের কাছে রিকোয়েস্ট যে লাইকস শেয়ারস এবং সাবস্ক্রাইবের, তাই না? ক্লাস শেষ করলাম। হ্যাভ এ গুড ডে।